এমসিকিউতে যে যত বেশি এক্সপার্ট, সে সাধারণত সৃজনশীল বলো বা নন সৃজনশীল বলো বা ম্যাথ বলো, যে কোনো সেক্টরেই সে অ্যাডভান্স থাকে। কারণ এমসিকিউটা এমন একটা বিষয়, যেই বিষয়টা হচ্ছে তোমাকে এখানে শর্ট সময়ের মধ্যে, অর্থাৎ প্রতি মিনিটের মধ্যে একটা একটা প্রবলেম তোমাকে সলভ করতে হবে। যেমন একটু আগে দেখো, আমি এই যে প্রবলেমটা করেছি, এই প্রবলেমটা বলতে গেলে একটা তিন 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 বা 4 মার্কসের একটা ম্যাথ। সো আমি এই ম্যাথটাকে অতি অল্প সময়ের মধ্যে আমার ব্রেইনে নিয়ে এসে আমি এটাকে সলভ করেছি। সেজন্য আমি কিন্তু একটা কথা বারবার বলি, এই এমসিকিউতে যে যত বেশি এক্সপার্ট, সে গণিতে এমনিতেই এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এখানে প্র্যাকটিস ব্যতীত কখনোই এমসিকিউতে ভালো করা সম্ভব নয়। নিচের কোনটি সসীম ধারা? যেহেতু এখানে বলা হয়েছে সসীম ধারা, সো সসীম ধারার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ধারার শেষ রয়েছে, অর্থাৎ ফাইনিট সিরিজ, যেটার শেষ সীমা রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই 1 নাম্বারটার কোনো শেষ সীমা নেই, সো এটা হচ্ছে ইনফিনিটি। এরপর এটাও ইনফিনিটি, লাস্ট এটাও ইনফিনিটি। শুধুমাত্র আমি এটার শেষ সীমা দেখতে পাচ্ছি, কারণ এটার শেষ পথ হচ্ছে 5, অর্থাৎ যার শেষ পথ রয়েছে সেটি হচ্ছে সসীম ধারা। একইভাবে সসীম অনুক্রম হইতে পারে। তবে অনুক্রম এবং ধারার মধ্যে একটাই পার্থক্য, অনুক্রমগুলা কমা আকারে থাকে আর ধারাগুলা ওই চিহ্ন আকারে থাকে, প্লাস অথবা মাইনাস। মূলত প্লাস চিহ্নই থাকে, মাইনাস গুলা ঝামেলার জন্য এমনি দেওয়া হয়। মাইনাস গুলাকে ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে এমনিতে প্লাস থাকে। এবার দেখো, এখানে বলা হয়েছে নিচের কোনটি ফিবোনাচ্ছি অনুক্রম। এখন ফিবোনাচ্ছি অনুক্রমের ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম মাথায় রাখতে হবে, এই ফিবোনাচ্ছি অনুক্রমটা কিভাবে কাজ করে। সাধারণত পাশাপাশি দুইটা পদের যোগফল যদি পরবর্তী পদকে নির্দেশ করে, তখন আমরা সেটাকে ফিবোনাচ্ছি অনুক্রম বলতে পারি। এটা আমরা ক্লাস 8-এও করেছি প্যাটার্নের মধ্যে, আমরা ক্লাস 9-এ এসেও এটা করছি। আশা করি তোমরা এটা পারবে বলে বিশ্বাস। যেমন আমার মনে হচ্ছে এই খ নাম্বারটা হবে। যেমন দেখো তুমি এ, আচ্ছা আমি এখানে দেখাই, এটা হবে, এটা শিওর। আচ্ছা, আমাদের ফিবোনাচ্ছি নিয়ে একটু কথা বলতে হবে। সো এই যে দেখো, আমাদের ফিবোনাচ্ছি কাকু, এ হচ্ছে আমাদের ফিবোনাচ্ছি কাকু। ওকে, ও ডান। ফিবোনাচ্ছি কাকু দেখো, 0 1, এই দুটা যোগ করো 1 হচ্ছে। এরপর 1 1 যোগ করো 2, 1 3 যোগ করো, সরি 1 2 যোগ করো 3, 2 3 যোগ করো 5, 3 5 যোগ করো 8, 5 8 যোগ করো 13, 8 13 যোগ করো স্যার 21, 21 এবং 13 যোগ করো স্যার 34। এভাবেই মূলত ফিবোনাচ্ছি অনুক্রমটা হয়ে থাকে। অর্থাৎ পাশাপাশি দুইটা পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করে, এই দুইটার যোগফল এটাকে নির্দেশ করে, এই দুইটার যোগফল এটাকে নির্দেশ করে, আবার এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে, 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 এই দুইটা যোগফল এটাকে নির্দেশ করে। এভাবেই মূলত ফিবোনাচ্ছি অনুক্রমটা হয়ে থাকে। ওকে শিক্ষার্থীরা, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের দুইটাই ইউটিউব চ্যানেল রয়েছে, একটা হচ্ছে আরফাত স্যার, এখানে আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি, এবং পাশাপাশি আমাদের আরেকটা মেইন চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আরফাত একাডেমি। এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, এখানে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করি। যেমন গণিত, এই যে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অনেক রিকোয়েস্ট করেছিল, সত্যি বলতে সময়ের অভাবে দিতে পারিনি, একটু লেট হয়ে গেল। সো ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ক্লাস 8 বলো, শুধুমাত্র আমরা গণিত এবং বিজ্ঞানের ক্লাসগুলো আপলোড করে থাকি, অন্যান্য ক্লাসগুলো আমরা আপলোড করি না। এরপর আমাদের ফেসবুক পেজ রয়েছে আরফাত একাডেমি, এখানে তোমরা সাজেশনের যে ইয়াগুলা সেগুলো পেয়ে যাবে। এখানে অসংখ্য সাজেশন আমরা দিয়েছি, সো সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে ভালো লাগলে তোমরা চাইলে আমাদের সাজেশনগুলা কিনতে পারো সুলভ মূল্যে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, প্রতিনিয়ত আপডেটের জন্য তোমরা এই গ্রুপটাতে যুক্ত হতে পারো, কারণ এখানে আমরা প্রতিনিয়ত আপডেট, আমরা কখন কি করব সবগুলো আপডেট এখানে জানিয়ে দিই। এই যে আমাদের অনলাইন পেইড কোর্সের ক্লাসগুলো চলছে, আমরা কিভাবে ক্লাস নিচ্ছি সবগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সো তোমরা পেয়ে যাবে। এরপর তোমরা কিভাবে আমাদের কাছ থেকে সাজেশনগুলো পাবে। শিক্ষার্থীরা, তোমরা যখন আমাদের কোন একটা প্যাকেজ ক্রয় করবে, তখন তোমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলের মধ্যে এইভাবে কিছু ফোল্ডার চলে যাবে। এখন এই ফোল্ডারগুলা ন্যাচারালি তুমি যখন ক্লিক করবা, যেমন আমি দেখো এই যে অষ্টম শ্রেণীটা ক্লিক করলাম, অষ্টম শ্রেণীর এই ফোল্ডারটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি দেখো, এখানে আমি
এই যে এই বিষয়গুলোর আমি সাজেশন বা কিছু নমুনা প্রশ্ন পাচ্ছি। তাহলে গণিতের মধ্যে প্রবেশ করলাম। গণিতের মধ্যে দেখো আমি ঘনবস্তুতে দ্বিপদী রাশির দ্বিপদী ও ত্রিপদী রাশির সেটাতে ঢুকলাম। পিডিএফ এর মধ্যে আনসার এবং কোয়েশ্চেন রয়েছে, আমি কোয়েশ্চেনে গেলাম, আনসারটাতে গেলাম না। এই যে দেখো, এই যে একটা তোমরা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। সো তোমার যদি ভালো লাগে তুমি এটা করো। দেন মনে করো আমি একটা সেট দিচ্ছি, এই যে দেখো এখানে কি কি রয়েছে, যেমন এক কথায় উত্তর থাকবে, এমসিকিউ রয়েছে, তারপর সংক্ষেপে উত্তর রয়েছে, তারপর তোমার রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্যপট নির্ভর সবগুলো দিয়ে দিয়েছি। সো আর কি লাগে? যদিও আমরা একটু অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ 100 মার্কসের প্রশ্ন করতে পারি নাই, এখানে আমরা 34 নম্বরের প্রশ্ন করতে পেরেছি। এই হলো বিষয়। এভাবে আমরা আরো কয়েকটা সেট এখানে দিয়ে দিয়েছি, এই যে দেখো 2টা, এবং প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে। আশা করি তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। শিক্ষার্থী, এবার চলো আমরা একটু ব্যাক যাই আমাদের কাজে। এরপর আমরা এই যে দেখো 6 নাম্বার, এখানে এই 7x+2 এবং 5x+2 12 এবং আরেকটা হচ্ছে 2x-1 একটি একটি সমান্তর অনুক্রম। যেহেতু তারা বলেই দিয়েছে এটি একটি সমান্তর অনুক্রম, তাহলে 100% পাশাপাশি দুইটা পদের পার্থক্য একই হবে, এবং সেই বেসিসে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ তোমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারছো, আমি এখানে মার্ক করেও দিয়েছি। সো এই আনসারটা আমরা কিভাবে করছি সেটা একটু দেখো। এখানে ফার্স্ট অফ অল এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ যাবে, এটা একটা সাধারণ অন্তর। আবার 2x-1 থেকে 5x+12 এটাও বিয়োগ যাবে, সেটাও একটা সাধারণ অন্তর। শর্ত মতে দুইটাই তো সমান হওয়ার কথা, তাহলে দেখি আমরা সমান হয় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে 5x+12 মাইনাস, ওকে, 5x+12 মাইনাস 7x+2 মনে হয়। সো আমি যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 5x+12 আর মাইনাস দিয়ে গুণ করলে এটা 7x-2 হচ্ছে। সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি -2x আর এটা হচ্ছে +10। সো এটা একটা সাধারণ অন্তর। এবার আমরা আরেকটা সাধারণ অন্তর আছে, আমরা দ্বিতীয় পদটাকে আগে লিখে ফেলি। 5x+12 লিখে ফেললাম, এটা বিয়োগ যাবে কার থেকে? তাহলে আমরা তৃতীয় পদটা একটু দেখি। তৃতীয় পদটা আমরা এখানে দেখতে পাচ্ছি 2x-1, 2x-1। সো আমরা এখানে লিখে দিলাম 2x-1। তাহলে বিয়োগ করলে কত হয় একটু দেখো কষ্ট করে। এটা হচ্ছে 2x-1 মাইনাস 5x-12, সেই হিসেবে এটা হচ্ছে -6x আর -13। সো এটা আরেকটা সাধারণ অন্তর। আমরা এখন লিখতে পারি শর্তানুসারে এই দুইটা কি হবে? সমান হওয়ার কথা। আমরা এই অংশটা আগে লিখলাম, -6x + 10 ইজ ইকুয়ালস টু -6x -13। এবার একটা কাজ করো, x গুলোকে এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাও। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ক্যালকুলেশন করলে x আর ডান পাশে হচ্ছে -23, and I think it should be the result of this problem. এই যে দেখি, একটু মিলিয়ে দেখি। আচ্ছা, এটা তো গেল, এটাও গেল, এটাও গেল। ও, এই যে দেখো এটাও হয়ে গেল। এরপরে একটু দেখি আমাদের এরপরে কি রয়েছে। যেমন এই যে দেখো একটু নিচের দিকে চলে আসলাম। এই যে অনুক্রমটির সাধারণ অন্তর কত, 10 নাম্বার। এই অনুক্রমটির সাধারণ অন্তর কত? যেমন এই -2 থেকে এই 4 কে তুমি বিয়োগ করো, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হবে +2। আবার 0 থেকে তুমি -2 কে বিয়োগ করো, তাও +2। অর্থাৎ সেই হিসেবে আনসার এক কটাই হবে। এবার এখানে আরেকটা রয়েছে, যেমন দেখো গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র কোনটি? তাহলে আমরা বলতে পারি যে কোনো পদ ডিভাইডেড বাই এর আগের পদ। তাহলে সেই হিসেবে আমরা এখানে বলতে পারি এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা মূলত হবে। তাহলে এই যে দেখো, তোমরা আশা করি আনসার গুলো সঠিক হচ্ছে কিনা দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো 1 0.50 -0.5, এভাবে অনুক্রমের পরের পদটি কি হবে? আমি যদি এটা ভালো করে অ্যানালাইসিস করি, আমাদের এর পরবর্তী পদটা -1ই হবে, এটা বোঝা যাচ্ছে। এরপর এই জিনিসগুলো কিন্তু তুমি ইজিলি পারবে বলে আমার বিশ্বাস। যেমন অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি? স্যার এই যে as infinity is equals to a divided by 1 minus r। এরপরে দেখো এই অনুক্রমটির 100তম পদ কত? তার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আশা করি এটা একটা সমান্তর অনুক্রম হবে, কারণ এখানে প্রত্যেকটা পাশাপাশি পদের পার্থক্য 4ই আসতেছে। তাহলে সেই হিসেবে আমরা যেহেতু সমান্তর অনুক্রম, আমরা সমান্তর অনুক্রমের সূত্র a plus n minus 1 into d, এটা বসালেই হয়ে যাবে, যেখানে এর মানটা হচ্ছে 7 আর ডি এর মানটা হচ্ছে 4। এবার এই যে দেখো, এই যে 18 নাম্বার ম্যাথটা আমরা কিন্তু এর আগে করেছি, যেমন একদম এই যে 2 নাম্বারে করেছি, এই যে 2 নাম্বারে করেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর এটা দেখো, এই যে 14 নাম্বার 17, 34, 68 অনুক্রমটির সাধারণ অনুপাত কত? তাহলে এই যে 34 কে 17 দিয়ে ভাগ করলে 2 হবে, পাশাপাশি 68 কে এই 34 দিয়ে ভাগ করলেও
ট্রু হবে। এরপর সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোনটি? একেবারে সহজ, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু আগে আমরা এখানে ইউজ করেছি, এই যে একদম নিচে ইউজ করেছে 19 নাম্বারে। এরপর ভাইরাসের বিস্তার কোন ধরনের অনুক্রম? অবভিয়াসলি গুণোত্তর অনুক্রম, কারণ এখানে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, এভাবেই মূলত বিস্তারটা হয়ে থাকে। এরপরে সসীম অনুক্রম কত প্রকার? এই যে দেখো, সসীম অনুক্রম 2 প্রকার, একটি হচ্ছে গুণোত্তর আর একটা হচ্ছে সমান্তর, এরিথমেটিক বা জিওমেট্রিক সিকোয়েন্স। এরপর এই যে দেখো, এটা এটা কোন ধরনের সিরিজ আমাকে বের করতে হবে, দেন এটার কততম পদ, মনে মনে n-তম পদ, আমরা n-তম পদকে লিখতে পারি। n-তম পদ ইজ ইকুয়ালস টু 163। এরপরে আমরা এখান থেকে এর ভ্যালুটা বসিয়ে দিব 3, আর এখানে পার্থক্য তো দেখতে পাচ্ছ, পার্থক্য হচ্ছে 4। সো আমি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি, একটু দেখো। এখানে এর মান হচ্ছে 3 আর ডি এর মান মনে হয় 4 বিয়োগ করলে প্রত্যেকবার। সো আমরা প্রথমে ধরে নিলাম n-তম পদ ইজ ইকুয়ালস টু 163। এবার আমরা n-তম পদের সূত্র বসিয়ে দিলাম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 163। এখন আমরা এর মান 3 বসিয়ে দিলাম, n মাইনাস ওয়ান, এরপর ডি এর মান বসিয়ে দিলাম। এখন আমরা যদি হিসাব করি তাহলে এটা হবে 3 প্লাস 4 দিয়ে গুণ করে দিলে 4n মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 163। এখন বাম পাশে ক্যালকুলেশন করলে হবে 4n মাইনাস 4 থেকে 3 চলে গেলে মাইনাস 1 ইকুয়ালস টু 163। সো এগুলো অনেক ইজি, এগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। এটা মাইনাস প্লাস 1 হলে এই যে এটা হবে 4n ইজ ইকুয়ালস টু 164। দেন আমি যদি n এর মানটা বের করে ফেলি, এটাকে 4 দিয়ে ভাগ করলে আশা করি 41 হবে বলে মনে হয়। দেখি 41 কিনা। হ্যাঁ, এই যে দেখো 41 আনসার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 41টা আনসার। এবার দেখো এই অনুক্রমটির 20তম পদ কোনটি? এটা ইজিলি বলা যাবে যে আমরা অলরেডি করেছি। এই 1 কে আমরা 1 ধরবো না, এটাকে আমরা 1/1 কল্পনা করব, 1 ডিভাইডেড বাই 1। তাহলে 1 3 5, যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার n-তম পদ কত? এটার n-তম পদ হবে 1 দিয়ে যেহেতু শুরু, তাহলে এটার n-তম পদ হচ্ছে 2n মাইনাস 1। ওকে, আর যদি 3 দিয়ে শুরু হইতো 2n প্লাস 1 হইতো। আর উপরেরটা দেখো 149। সো এগুলো হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, আমরা এগুলাকে n স্কয়ার লিখতে পারি। এবার তুমি এখানে 20 বসিয়ে দাও, 20 বসিয়ে দিলে নিচেরটা হবে কত? 20 দুগুণ 40, 40 থেকে 1 গেলে 39, আর 20 স্কয়ার মানে 400, অর্থাৎ 400 ডিভাইডেড বাই 39।